সবচেয়ে বড় কথা, প্রথমে ভিডিওর শুরুতে একটা ছোট্ট কী বলবো অ্যাডভাইস দিয়ে স্টার্ট করছি। সেটা হচ্ছে, আমাদের খুশি থাকতে গেলে আমাদের লোকের ওপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে কেন? অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে আমাদের যে এই বয়সে, এই টিন এজে বিভিন্ন ধরনের রিলেশনশিপে ফেঁসে যাওয়া, ইট মে বি ফ্রেন্ডশিপ, ইট মে বি রিলেশনশিপ মিন্স লাভ, এইসবগুলোতে আমি বলছি না যে শুধুমাত্র প্রেমটাই খারাপ, আমি বলছি যে বন্ধুত্বের মধ্যেও ফেঁসে থেকে অনেক সময়তে অনেক কিছু কিন্তু প্রাণঘাতী ব্যাপার স্যাপার কিন্তু ঘটে। আমি একটা কথাই বলতে চাইছি যে রাত 12টাতে লোকের জন্য, লোক উইশ করবে সেটা আশা করার চেয়ে ফার বেটার যে হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড আই লাভ মি, এটা যেদিন পরিবর্তন আসবে তোমার মধ্যে, আমার মনে হয় তোমার আশপাশটা এমনি পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ নিজেকে ভালোবাসার চেষ্টা করো, নিজেকে খোঁজার চেষ্টা করো, নিজের ক্যাপেবিলিটিস, ডিসঅ্যাবিলিটিস প্রত্যেকটা জিনিস খোঁজার চেষ্টা করো, ডিসঅ্যাবিলিটিসগুলোতে কাজ করার চেষ্টা করো, সেগুলো যাতে ক্যাপেবিলিটিসের মধ্যে কনভার্ট হতে পারে সেটার উপর কাজ করো। আমার মনে হয় যে তোমার সবচেয়ে বড় দুর্বলতা কাজ করার মাধ্যমে তোমার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত হতেই পারে, এই কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। যাই হোক, আজকের ভিডিওটা স্টার্ট করছি, বিশেষ কিছু বলবো না, একটা কথাই বলবো যে নিজেকে ভালোবাসো, নিজেকে চিনতে শেখো, নিজেকে খুঁজে পেতে শুরু করো, নিজেকে এক্সপ্লোর করার চেষ্টা করো, যেটাকে একটা খুব ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে সেলফ রিফ্লেকশন। নিজের ওপরে নিজে আলো ফেলার চেষ্টা করো, তোমার সমস্ত ভালো মন্দ নিয়ে তুমি চর্চা করো, লোকে চর্চা করার যেন সুযোগ কিছু না পায়। আর আমার মনে হয় লোককে নিয়েও তুমি যাতে কোনো চর্চা না করো, এই বিষয়গুলোর উপরে একটু খেয়াল রাখতে হবে। কারণ আমার মনে হয় আমি আমার মধ্যে সম্পূর্ণ, আমাকে সম্পূর্ণ হতে গেলে বা আমাকে 100% হতে গেলে আমার অন্য কাউকে লাগবে না, এই বিষয়টা যেদিন তোমার মধ্যে চলে আসবে, আমার মনে হয় সেদিন তুমি তোমার স্বপ্নের অর্ধেক পূরণ ওখানে হয়ে গেল। কারণ মোস্ট অফ দ্য ডিফিকাল্টিস, মোস্ট অফ দ্য প্রবলেমস সারাউন্ডিং আস, সেটা ক্রিয়েটেই হচ্ছে এখান থেকে যে এক্সপেকটেশন অন আদার্স। কেন এক্সপেকটেশন নিজের ওপরে নেই? কেন আশাটা নিজের ওপরে নেই? যে এই পরীক্ষাটাতে আমার ফলাফল খারাপ হলো, আমার তো এর চেয়ে ভালো করার আশা ছিল, হ্যাঁ আমি পারবো, কেন আমি পারলাম না? এটা না করে কোথায় লক্ষ্য করছি, ও আমাকে SMS করলো না, ও আমাকে মেসেজ করলো না। আরে ভাই, একটা কথা বলি, এটা বোঝার চেষ্টা করো, গার্লফ্রেন্ড বা বন্ধু বান্ধবীর কিছু তেল বা গলানো মেসেজের চেয়ে আমার মনে হয়, বা যেদিন তোমরা এটা ফিল করতে পারবে, যে যখন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের SMS আসবে ব্যাঙ্ক থেকে তোমার কাছে টেক্সট মেসেজ যে ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ ক্রেডিটেড উইথ 50,000 অর 80,000 অর 1 লাখ, সেদিন আমার মনে হয় খুশিটা অনেক বেশি হবে। কারণ আমার মনে হয় যে যদি তুমি টাকা রোজগার করো, দ্যাট মিন সৎ পথে, অবশ্যই সৎ পথে। অনেকে হয়তো বলতে পারো যে টাকা রোজগার কি বেশি ইম্পর্ট্যান্ট মানুষের ভালোবাসা, কেয়ার, অ্যাফেকশন এগুলোর থেকে? একেবারেই তা না। কিন্তু সেই মানুষগুলোর পেছনেই জেনারেলি আমরা পড়ে থাকি, যে মানুষগুলোর কাছে আমাদের কোনো দামই নেই। তাহলে যেখানে তুমি টাইম ইনভেস্ট করে মানি গেন করতে পারবে, আমার মনে হয় যে কিছু মানুষ না, মোটামুটি 90% মানুষ তোমার গুণগান তখন থেকেই করবে। যারা বলে যে টাকা দিয়ে সব কিছু করা যায় না, তারা ট্রু, টাকা দিয়ে সব কিছু করা যায় না। না হলে মুকেশ আম্বানির ওই ছেলে অনন্ত আম্বানি সে অতটা মোটা হতো না, সে ড্যাশিং, গ্ল্যামারাস, এই বিউটিফুল এমনি দেখতে হতো, এইসব অ্যাডজেক্টিভসগুলো ওনার সাথে যেত, কিন্তু যাচ্ছে না বিকজ অফ সাম ক্রিটিক্যাল ডিজিজ। যাই হোক, বিশেষ কিছু না বলাই ভালো। কিন্তু নিশ্চয়ই তাহলে টাকা দিয়ে সব কিছু করা যায় না? না হলে এশিয়ার সমস্ত সবচেয়ে বড় লোক মানুষ তিনি চাইলেই তার ছেলেকে হিরোর মতো দেখাতে পারতেন বা লুকস আনতে পারতেন, এগুলো নিশ্চয়ই তাহলে করা যায় না? বা টাকা দিয়ে সুখ, শান্তি এইগুলো পাওয়া যায় না? অবশ্যই যায় না। কিন্তু এইগুলোকে বাদ দিলে তুমি হয়তো ফিজিক্সে একটু দুর্বল, তার মানে কি তুমি স্টুডেন্ট খারাপ? টাকা দিয়ে ওই 10-12টা জিনিস যদি পারচেস করা নাও যায়, ভাই 90টা তো যায়। এই 90টা দিয়ে পারচেস করলে বা তুমি আগে ওই লেভেল অবধি পৌঁছে যাও, তারপর তো তুমি বুঝতে পারবে যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। কিন্তু টিল দেন, ততক্ষণ অবধি একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, গাড়ি চালানোর জন্য যেমন পেট্রোলের দরকার, জীবন চালানোর জন্য টাকার দরকার, ভীষণ দরকার, না তার চেয়ে বেশি ইম্পর্টেন্স, না তার চেয়ে কম ইম্পর্টেন্স। কথাটা বোঝাতে পারলাম? বুঝতে পারা গেল? অর্থাৎ টাকা দরকার একটা সার্টেন লিমিট পর্যন্ত। ওই জন্যই বলছি টাকাটাকে আমি প্রায়োরিটি দিইনি, কথাটা বুঝবে। আমি কিন্তু রিলেশনশিপগুলোকেই মাইনে দিলাম, বাট সেই মানুষটা
বা সেই মানুষগুলো যাদের কাছে তোমার মূল্য আছে, দ্যাট মিনস ইউর ফ্যামিলি, ইউর বেস্ট ফ্রেন্ডস। এমনি ব্যাপার, কিছুগুলো বন্ধু আমাদের থাকে আপন, আমার পরিবার, দিদি ভাই কাকা কাকিমা বাবা মা সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান, তাদেরকে প্রায়োরিটি দাও। ওই উল্টো পাল্টা মানুষকে প্রায়োরিটি না দিয়ে, তাই না? এটা গেল বিষয়। অনেক কথা বলা হয়ে গেল, তাই না? মনে হচ্ছে মোটিভেশনাল স্পিকার হয়ে যাচ্ছি। চলো 31 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। 31 নাম্বারটাও ওই গ্যালভানোমিটার ও শান্টের মধ্যেই পড়ছে। কি দিয়েছে দেখো।